এখানে যারা বলেছেন আমাদের এই বড়বাড়ির বংশের ঐতিহ্য একসময় বিলীন হয়ে যাচ্ছে, আমি পার্সোনালি তাদের সাথে একমত নয়। আজকেও আমাদের বংশে এমন এমন উজ্জ্বল নক্ষত্র আছে যারা এই কামরাঙ্গী চরকে নেতৃত্ব দেয়, যারা ঢাকা মহানগরকে নেতৃত্ব দেয়, যাদের পরিচিত সমগ্র বাংলাদেশ ব্যাপী আছে। সুতরাং তাদের গর্বকে কোনো অবস্থায় আমরা মলিন করতে পারি না। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত। মুফতি আমাদের এই বংশেরই এক ভাই মুফতি হাবিবুল্লাহ পারভেজ ভাই এখন আপনাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। এই বংশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে মুরব্বী, সাবেক সুলতানগঞ্জ ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজী মোহাম্মদ সিদ্দিক চেয়ারম্যান সাহেব আজকের আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনারা বাইরে যারা আছেন সবার তো রসে চিনতে পারি না, আমি ধরি আপনি কোন সবার কাছে আল্লাহ রাস্তা আমি মাপ চাই। বয়স শেষ আমার, আমি যদি কি অন্যায় করে থাকি মাফ করে দিবেন, এই কথা মাফ করে দিয়েন। আবার যারা যেমন কেন অন্যায় না হইয়া থাকে, হইতে পারে ভুল টুল মানুষ হইত, যদি ভুলে হইয়া যায় তো মাফ করে দিন। সবার কথা আমি আল্লাহর হস্তে মাপ চাই। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিম ইয়া রহমাতুল লিল আলামিন। শুভ উদ্বোধন করলাম। হ্যাঁ, এই যে আপনারা যারা আসছেন সবার তো এটা আমি চেহারা জানে চিনি যে এই লোকটা আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাড়ির বগলের লোক, বুঝলি। এই যে করলাম, উদ্বোধন করলাম, সবাই মাপ সাপ করে দিয়ে ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহিম ইয়া রহমাতুল লিল আলামিন। আমিন আমিন। বংশের তিনজন মুরব্বী কেকটা কাটবেন, তারপর আমাদের জামাল ভাই এখানে শুভেচ্ছা বক্তব্য দেবেন। জাহাঙ্গীর ভাই টিস্যু টিস্যু
ঠিক আছে, তাহলে আমাদের যে সমস্ত মুরব্বীরা স্টেজে রয়েছেন ওনাদেরকে এখন কেক দেওয়ার পরে আমরা কেকটা পিছনে দিয়ে দিব। দায়িত্বশীল যিনারা আছেন পরে কেকটা ওখানে পিছন থেকে কেটে সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিবেন। যে বাড়িতে আমরা বসা আছি এই বাড়ি আমাদের হাজী জহিরুল হক সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ জামাল হোসেন ভাই এখন আপনাদের মাঝে আজকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন। মঞ্চে উপবিষ্ট মুরব্বীবৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আপনারা কেমন অনুভব করছেন আজকে? যাক, আলহামদুলিল্লাহ। এই ভালো অনুভূতির জন্য একটা টিম কাজ করেছে। আপনারা সবাই নিজেদের বংশ সম্পর্কে অবশ্যই জানেন, অবগত আছেন। হয়তো এরকম অনুষ্ঠান করে একসাথে হওয়ার সুযোগ পর্যন্ত হয়নি, আমরা চেষ্টা করতেছি করার জন্য। তো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে একটা হাততালি দিয়ে। ধন্যবাদ সবাইকে। আর একটা হাততালি দিতে চাই যারা এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছে এবং সময় দিয়েছে। নাম বলতে চাই আপনাদের সামনে জাহাঙ্গীর ভাই, রহিম ভাই, ইমামউদ্দিন ভাই, আমি জামাল এবং মোহাম্মদুল্লাহ রানা। তাদের জন্য একটা ছোট্ট হাততালি। শুভেচ্ছা বক্তৃতা তো শুভেচ্ছা দিয়েই শেষ হয়ে যায়, তো শুভেচ্ছা হয়ে গেছে। পরিচিতি পর্বের আগে দু একটি কথা বলতে চাই। নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য। আজকে হাজী কমরউদ্দিন সাহেব উনি কামরাঙ্গীরচরের ফাউন্ডার বলা যায় ওনাকে, অথচ কামরাঙ্গীরচর মানুষ ওনাকে চিনেই না। এটা আমাদের ব্যর্থতা। আমরা ওনাদের বংশধর যারা আছি আমরা ওইটাকে কখনোই হাইলাইট করি নাই, আমরা ওই পরিচয় বহনই করি নাই। এই জন্য আজকে কামরাঙ্গীরচরের ইতিহাস, কামরাঙ্গীরচর কারা এখানে বসতি স্থাপন করলো, আজকের কামরাঙ্গীরচরের ফাউন্ডার কারা, মানুষ জানেই না। এই জন্য আমরা বলতে চাই এই যে বড়বাড়ি ফাউন্ডেশন কামরাঙ্গীরচরে সর্বপ্রথম স্থাপিত বাড়ি, যেটাকে বড় বাড়ি বলা হয়, বড়গ্রাম এলাকায় আমাদের আদি নিবাস, সেখান থেকেই মূলত সারা কামরাঙ্গীরচরে হাজী কমরউদ্দিন সাহেবের বংশধররা বিভিন্ন মহল্লা বা এলাকা ভাগ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই বড়বাড়ি ফাউন্ডেশনকে কামরাঙ্গীরচরের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা এই বড়বাড়ির ইতিহাসকে আমরা ওখানে লিপিবদ্ধ করব। আমরা একটা ফলক উন্মোচন করব বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, যেন মানুষ জানে কামরাঙ্গীরচরের ইতিহাস এবং হাজী কমরউদ্দিন সাহেব এবং তার বংশধরদের ইতিহাস। সেই লক্ষ্যেই আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা আপনাদের বক্তব্য দিবেন। এখন পরিচিতি পর্ব হবে, কে কোন এলাকায় বা কার আমাদের এই যে বংশের আপনারা দেখতেছেন নিশ্চয়ই এখানে একটি চার্ট দেওয়া রয়েছে, এখানে আপনাদের বংশ সম্পর্কে আপনারা জানবেন। তাহলে এখন আমাদের মাঝে জাহাঙ্গীর আদিল ভাই, যিনি এই বড়বাড়ি ফাউন্ডেশনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আসলে কাউকে না কাউকে হাল ধরতে হয়, আমরা সবাই ব্যস্ত যার যার কর্মস্থলে। তো আমাদের জাহাঙ্গীর আদিল ভাই এই বিষয়ে অনেক কিছুই উনি নিজে থেকে বের করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তো আমাদের এই জাহাঙ্গীর আদিল ভাই এখন আমাদের মাঝে এই বড়বাড়ি ফাউন্ডেশন উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে দু একটি কথা বলবেন আপনাদের মাঝে। আমি জাহাঙ্গীর আদিল ভাইকে অনুরোধ করব। যেহেতু আজকের এই ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়ে এখানে বলা হবে, তো একটু সময় নিতে হবে। যারা দূর দূরান্ত থেকে আজকের এই বড়বাড়ি অনুষ্ঠানে এসেছেন, কষ্ট করে সময় দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যারা এখানে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মূল পর্বে চলে যাচ্ছি। যদি বাঁচার জন্য দলছুট হই, আমরা এই বক্তৃতাটা আমরা শুনে আসছি বহুদিন যাবৎ। যদি বাঁচার জন্য দলছুট হই তাহলে কেউ বাঁচব না, আর যদি মরার জন্য সবাই একতাবদ্ধ হই
তাহলে কেউ মরব না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বিশেষ বিবেচনায় নিয়ে তদানীন্তন কামরাঙ্গীর চরের সিংহপুরুষ মরহুম কমরুদ্দিন ব্যাপারীর 4 সন্তান, যথাক্রমে মরহুম ওয়াহেদ গাজী, মরহুম হাজী ফৈজুদ্দিন, মরহুম সফরউদ্দিন এবং মরহুম নিজামুদ্দিনের ঔরস ওয়ারিশগণের সমন্বয়ে গঠিত আজকের এই কামরাঙ্গীর চর বড়বাড়ি ফাউন্ডেশন, যার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বৃদ্ধিকরণ, মত বিনিময়, আলোচনা ও বড় বাড়ির সন্তানদের একটি ভালো শক্তিশালী মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে দাঁড় করানো যায়, সেই লক্ষ্যে কামরাঙ্গীর চর জমিদার পরিবার তথা বড় বাড়ির কৃতি সন্তান এবং কামরাঙ্গীর চর বড় বাড়ি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বড় বাড়ির গর্ব সাবেক সফল চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে এবং প্রধান সমন্বয়ক SM জাহাঙ্গীর আদেল, হাজী আব্দুর রহিম, হাজী ইমামউদ্দিন, হাজী মোহাম্মদ জামাল হোসেন ও মোহাম্মদুল্লাহ রানার যৌথ উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় কামরাঙ্গীর চর বড়বাড়ি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। কামরাঙ্গীর চর ঐতিহ্যবাহী জমিদার পরিবার তথা বড়বাড়ি আজ বিলুপ্তির পথে। আমাদের অজ্ঞতা, অবহেলা, অসচেতনতা, দায়িত্বহীনতা, সর্বোপরি খামখেয়ালিপনার পরনে আমাদের এই ঐতিহ্যবাহী পরিবার আজ বিলুপ্তি ও মহাসংকটের আবর্তে জর্জরিত। তাই এখান থেকে উত্তরণ ও উত্থান ঘটাতে এবং আগের মর্যাদাপূর্ণ অবস্থানে ফিরিয়ে আনতে জমিদার পরিবার তথা বড় বাড়ির ঐতিহ্য, দান, অবদান কামরাঙ্গীর চরবাসীর নিকট তুলে ধরতে এবং বড় বাড়ির সন্তানদের একত্রাবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতেই আমাদের এই মূল উদ্দেশ্য এবং উদ্যোগ। আমাদের এই আজকের এই একত্র হওয়া কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি হলো হৃদয়ের টান, রক্তের আত্মীয়তা আর যুগ যুগান্তের উত্তরাধিকারকে সম্মান জানানোর এক অন্যান্য উপলক্ষ। একতাই শক্তি, একতাই বল, এই প্রতিপাদ্য শুধু একটি কথা নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। যে পরিবারে ঐক্য আছে সেখানে আছে সাহস, শক্তি আর এগিয়ে চলার প্রেরণা। আজ আমরা এখানে এক ছাতার নিচে একত্রিত হয়েছি, নানা বয়সের, নানা প্রজন্মের। আমরা হয়তো অনেকেই দূরে থাকি, বিভিন্ন ব্যস্ততায় ডুবে থাকি, কিন্তু এই বংশীয় মিলনবেলা আমাদের মনে করিয়ে দেয় আমরা এক সূত্রে গাঁথা, আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এই বংশ, এই পরিবার, এটি আমাদের অহংকার। এই মিলন মেলা হোক আমাদের আত্মিক পুনর্মিলনের উৎসব, হোক আগামী প্রজন্মের কাছে ঐক্যর পাঠ। পৃথিবীর নানা প্রতিবন্ধকতা, দুঃখ, কষ্ট, ব্যর্থতা আমাদের থামাতে পারবে না যদি আমরা একে অপরের পাশে থাকি। আমাদের পারিবারিক বন্ধন যেন হয় এক অদৃশ্য ঢাল, যা রক্ষা করবে আমাদের অস্তিত্ব, মূল্যবোধ এবং উত্তরাধিকার। আমাদের শেকড় এক, আমাদের রক্তে বইছে একই ইতিহাসের ধারা। এই বন্ধন শুধু আত্মীয় নয়,
একটি একতা, সহানুভূতি আর সম্মিলিত শক্তির প্রতীক। আমরা যেন একে অন্যের সুখে দুঃখে পাশে দাঁড়াই, পরস্পরের সফলতায় গর্ব করি এবং বিপদে সাহসের দেয়াল হয়ে দাঁড়াই। আসুন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাই একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, গর্বিত পরিবার, যেখানে সুসম্পর্ক শুধু রক্তের নয়, হৃদয়ের হয়। একতার আলো নিয়ে হাতে এসেছি আজ একতার পথে, বংশের সকল আপনজনে ভবিষ্যতের স্বপ্ন বনে। একতাই শক্তি, একতাই বল, এইটুকু মোদের গৌরবের ফল। আজকের এই মিলন মেলা উৎসব নয়, আত্মার খেলা। আজকের এই বংশীয় মিলন মেলায় আয়োজন করতে যাদের অবদান রয়েছে এবং যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সর্বাত্মক সহযোগিতা করেছেন, সেখানে আছেন হাজী আব্দুর রহিম, হাজী ইমামউদ্দিন, হাজী মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদুল্লাহ রানা, আওলাদ হোসেন ও নাবিল হোসেন। এদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করতে পেরেছি। এখানে আমাদের অনুষ্ঠানের কিছু উদ্দেশ্য রয়েছে, যাতে করে আমরা আমাদের এই পরিচয়টা কামরাঙ্গীরচরবাসীর নিকট তুলে ধরতে পারি। সেই সূত্রে বড় বাড়ির যে দান অবদান যেগুলো রয়েছে, আমরা পরিচালনা পর্ষদের যে সদস্যবৃন্দ রয়েছে এবং আমাদের চেয়ারম্যান রয়েছেন, মুনির চেয়ারম্যান সাহেব, ওনার সাথে আলাপ করেছি যে আমাদের বংশেতে যারা ছিলেন, যারা দান অনুদান করে গেছেন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, সেগুলোকে আমরা বড় বাড়ির নামে নেম ফলক দিয়ে আমরা সেখানে প্রতিস্থাপন করব। সেটা আমাদের মনির চেয়ারম্যান সাহেব সেটা উদ্বোধন করবেন এবং প্রত্যেকটাতে তিনি সেটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এ পর্যন্ত আমরা যে স্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যারা এ পর্যন্ত আমাদের বংশের যারা দিয়েছেন, যদি মিস হয়ে থাকে, যদি আমরা সেটা লিপিবদ্ধ না করে থাকি, আরো যদি কারো থাকে, সেটা আপনারা অবশ্যই আমাদের কাছে একটু লিপিবদ্ধ করাবেন। যদি কারো মসজিদ, মাদ্রাসা এবং জনহিতকর কাজে কোনো অবদান আপনারা রেখে থাকেন, কেউ বাবা দাদা যারা রয়েছেন পূর্বপুরুষ, যদি এরকম কেউ থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেটা লিপিবদ্ধ করব। বড় বাড়ির প্রতিষ্ঠিত স্থাপনার মধ্যে রয়েছে কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা বড় গ্রামে, সিদ্দিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা মুসলিমবাগে, বড়গ্রাম জামে মসজিদ, সেটাও বড় গ্রামে, সম্ভবত বড়গ্রাম বাইতুল ইকরাম জামে মসজিদ, সেটাও বড় গ্রামে অবস্থিত। জামিয়া তালিবিয়া মসজিদ মাদ্রাসা, সেটা নিজামবাগে, আমাদের মুনির চেয়ারম্যানের তত্ত্বাবধানে সেটা আছে ওনাদের বাড়িতেই। তারপরে রয়েছে নিজামবাগ জামে মসজিদ, সেটাও আমাদের মুনির চেয়ারম্যানের বাড়ির পাশেই রয়েছে নিজামবাগে। সুরুজবাগ জামে মসজিদ, সেটা সুরুজবাগ কয়লাঘাটে রয়েছে, সেটাও রয়েছে। বাইতুল হক জামে মসজিদ,
সেটা কেরানীগঞ্জ করেছে হাজী মোহাম্মদ জলিলুর সাহেব, সেটাও উদ্বোধন নেম ফলক লাগানো হবে। এবং আছে কামরাঙ্গীরচর ছাতা মসজিদ, সেটা লোহার ব্রিজের পাশে আছে। এই হচ্ছে স্থাপনাগুলো। তার মধ্যে রয়েছে দুটো কবরস্থান এখানে আমরা সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে নিজামবাগ পারিবারিক কবরস্থান রয়েছে, সেটা আমাদের মনি চেয়ারম্যানের বাসার পাশে। আরেকটা রয়েছে লালগুদাম সিদ্দিক চেয়ারম্যানের বাড়ির পাশে, সেটা আসলে নাম এখনো আমরা দেই নাই, সেটা লিখে রেখেছি চেয়ারম্যান বাড়ির কবরস্থান লালগুদাম, সেটা ধরে নিয়েছি আমাদের চেয়ারম্যান সাহেবের যে পারিবারিক কবরস্থান সেটা। আর আমাদের ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে আমাদের এই বড় বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেটা হচ্ছে এটাকে উজ্জীবিত রাখার জন্য, বড় বাড়ির সদস্যদেরকে উজ্জীবিত রাখার জন্য এবং তাদেরকে যেন একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা যায় এবং একই কাতারে নিয়ে আসা যায়, সেই কারণে আমরা একটা উদ্যোগ গ্রহণ করার একটা প্রস্তাবনা রেখেছি, যেটা বাৎসরিক দোয়ার আয়োজন। সেই বাৎসরিক দোয়ার আয়োজনে প্রতি বছর নির্দিষ্ট তারিখটা চেয়ারম্যানের সাথে কথা বলে আমরা সেটা নির্ধারণ করব। নির্দিষ্ট তারিখে বড় বাড়ির সদস্য ও নিকট আত্মীয়দের সমন্বয়ে আমাদের পূর্বপুরুষ ও মুরব্বীদের জন্য একটি দোয়া আয়োজনের মাধ্যমে বংশীয় সবাইকে একত্রীকরণ ব্যবস্থাকরণ এবং একই দিনে যে সমস্ত ব্যক্তি কামরাঙ্গীরচর উন্নয়নে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে দান করে জনহিতকর কাজে বিশেষ ভূমিকা রেখেছেন, সেই সব সাদা মনের মানুষদের খুঁজে বের করে তাদের অবদানের মূল্যায়ন করা এবং আমাদের বড় বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সেটা তাদেরকে মূল্যায়ন এবং ক্রেস্ট প্রদানের একটা ব্যবস্থাও সেখানে রাখার চিন্তাভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে কামরাঙ্গীরচর বড় বাড়ির প্রতিষ্ঠিত সকল স্থাপনায় নাম ফলক উন্মোচন করা, সে স্থাপনার পরবর্তীতে কামরাঙ্গীরচর বড় বাড়ি যে কতগুলো বড় বাড়ি রয়েছে মুসলিমবাগ থেকে নিয়ে ঝাউচর পর্যন্ত, প্রত্যেকটা বাড়িতে বড় বাড়িকে হাইলাইটস করে প্রত্যেকটা বাড়িতে যার যার নিজস্ব ঠিকানা দিয়ে নাম ফলক এবং নেম ফলক দেওয়া হবে, সেটাও এক প্রস্তাবনা রয়েছে। আমাদের সম্মানিত চেয়ারম্যান রয়েছে, ওনার সাথে আলাপ আলোচনা করে সবাইকে সাথে নিয়ে সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তারপরে যেটা রয়েছে বিভিন্ন ঈদ পার্বণে বংশীয় মুরব্বীদের সহিত দেখা সাক্ষাৎ ও জোয়া খয়রাত ব্যবস্থাকরণ, অর্থাৎ আমরা যে কোনো আয়োজন হোক, উৎসব হোক, বিশেষ করে ঈদ পার্বণে আমরা এখান থেকে বড় বাড়ি থেকে 8-10 জন মিলে আমাদের যে বংশীয় মুরব্বীরা রয়েছেন, তারা অনেকে বার্ধক্যজনিত কারণে ঘরে থেকে বের হতে পারেন না, একসময় কামরাঙ্গীরচরে বিচার আচার করতেন এবং খুব প্রতাপশালী ছিলেন, তাদেরকে আমরা ভিজিট করব, তাদের সাথে দোয়া খায়রাত করবো এবং দেখা করব, এটা আমরা রেখেছি। সেটা প্রতি বছর একবার হলো আমরা সেটা করব আমাদের এই বড় বাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বড় বাড়ির কেউ মৃত্যুবরণ করলে এই যাবৎকাল আমরা যেটা দেখে আসছি, আমরা কেউ যেতে চাই না, বিভিন্ন কাজের অজুহাতে আমরা পাশ কাটিয়ে যাই, এটা যেন না হয়। সবাইকে মরতে হবে, বিশেষ করে যেহেতু আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমরা যদি পাশে না থাকি, পাশে না দাঁড়াই, তাহলে যার জন্য আমরা যাচ্ছি না সে একা হয়ে যায়, অসহায় হয়ে যায়। যদি কেউ মৃত্যুবরণ করেন আমরা খোঁজ খবর নিব এবং জানাজায় সামিল হব, এটা আমরা সবাই যেন খেয়াল রাখি, এটা যেন আমরা মিস না করি, অবশ্যই যেন এটা আমরা করে থাকি, এটা সবার জন্যই এটা জরুরি। পরবর্তীতে যেটা বড় বাড়ির প্রতিটি পরিবার তালিকাভুক্তকরণ, বড় বাড়িতে যতগুলো পরিবার রয়েছে সেটা বড় বাড়ি ফাউন্ডেশনের যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের মাধ্যমে আমরা সেটা তালিকাভুক্ত করব এবং
সেখানে সবার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার থাকবে, যাতে আমরা সহজে যোগাযোগ করতে পারবো। যে কোনো বিয়ে শাদী অনুষ্ঠানে একটা সময় ছিল যে সবাইকে দাওয়াত করতাম। এখন আসলে সবাই এমন হয়ে গেছে যেটা আমরা এই অনুষ্ঠানের কার্ডগুলো বিলি করতে যেয়ে আমরা সেটা উপলব্ধি করেছি। সবাই 4 তলায়, 5 তলায়, 6 তলায় থাকেন, আসলে সিঁড়ি বেয়ে যে কত কষ্ট, মানে খুবই কষ্টদায়ক। অনেকে হয়তো মনে করেন আসেন না, দেখা করেন না, আসলে এখানে একটা বড় বিষয়। আগে তো সবাই টিনের ঘর ছিল, একচালা বাড়ি ছিল, সবাই সবার বাড়ির উপর দিয়ে হাঁটাচলা করতে, দেখা করতে সহজেই। এখন একটা বড় বিষয় দেখা না হওয়ার। তো বিয়ে শাদীর অনুষ্ঠানে আমরা একটা প্রস্তাবনা রাখেছি, যেটা হচ্ছে যারা আমাদের এই বড় বাড়ির বিত্তশালী রয়েছেন, এটা ওনাদের জন্য প্রযোজ্য। অন্তত বড় বাড়িতে যারা রয়েছেন, আমরা যেন একজন করে সদস্য হলেও যেন দাওয়াত করি। আমাদের এই যে কমিউনিকেশনটা, এটা যেন গ্যাপ না হয়। আপনার উছিলায় দেখা যাচ্ছে যে অন্যদের সাথে তাদের দেখা হবে। তো এই জিনিসটা আমরা সবাই খেয়াল করব, অবশ্যই যারা বিত্তশালী রয়েছেন এবং অর্থশালী রয়েছেন, যে কোনো বিয়ে শাদীতে বংশের অন্তত একজন করে যেন আমরা দাওয়াত করি, সেটা আমরা খেয়াল রাখবো। সাইফুল ভাই। হাজী কমরউদ্দিন সাহেব এবং ওনার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আমাদের মাঝে আলোকপাত করবেন মোহাম্মদুল্লাহ রানা ভাই। মোহাম্মদুল্লাহ রানা ভাই এখন আমাদের মাঝে পরিচিতি পর্ব এবং হাজী কমরউদ্দিন সাহেবের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে দু একটি আলোকপাত করবেন। আজকের এই পরিচিতি সভায় সর্বপ্রথম তো আমার পরিচয় দিতে হয়, এরপরে আমি পরিচিতি সভা আলোচনা করতে চাচ্ছি, পরিচিতি প্রদান করতে চাচ্ছি। সর্বপ্রথম আমার পরিচয়টাই দেই। আমি মরহুম কমরউদ্দিনের বংশধরের একজন সদস্য এবং আমি মরহুম কমরউদ্দিনের, আপনারা জানেন যে মরহুম কমরউদ্দিনের 4 ছেলে ছিল, হাজী ওহেদ গাজী, ফয়জুদ্দিন হাজী, সফরউদ্দিন এবং নিজামুদ্দিন। আমি হাজী ওহেদ গাজীর বংশধরের মধ্যে পড়েছি। আমার নাম মোহাম্মদুল্লাহ রানা এবং আমি আমার পড়াশোনা ঢাকা কলেজ ইতিহাস ডিপার্টমেন্টে দীর্ঘ সময় পড়াশোনা করেছি এবং মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। দীর্ঘ সময় ইতিহাস পড়ার অভিজ্ঞতা থেকে যেটা আমি উপলব্ধি করতে পেরেছি, যে মানুষের একটা সময় একটা বংশের উত্থান হয় এবং পতন হয়, কিন্তু ইতিহাসে একটা ভাষা আছে যে হিস্টোরি রিপিট এগেইন। হিস্টোরি রিপিট এগেইন মানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। যে কোনো একটা বংশের অথবা যে কোনো একটা রাজ্যের উত্থান হয়, এরপর পতন হয়, আবার এটা পরিবর্তন হয়। আপনারা সবাই জানেন যে আমাদের বড় বাড়ির যে বংশ বা এটার ইতিহাস দীর্ঘ 400 বৎসরের ইতিহাস। প্রায় 400 বৎসর যাবৎ আমাদের কামরাঙ্গীরচরে এই ইতিহাস বহন করে যাচ্ছি, কিন্তু ওইভাবে আমাদের বড় বাড়ির কোনো পরিচয় বা পরিচিতি আমাদের এখানে নাই। আপনারা জেনে খুশি হবেন যে এই বড় বাড়ির কামরাঙ্গীরচর বড় বাড়ির যে বংশ, এই বংশের 4 বংশের যারা 4 জন মুরব্বী ছিলেন, তাদের মোট সম্পত্তি প্রায় 1 সহস্রাধিক বিঘার মতো ছিল। তাদের সম্পত্তি প্রায় 1000 বিঘার মতো ছিল। এবং আমি যখন দাওয়াত দিতে যাই, যাদের বাসা, প্রত্যেকের বাসায় যখন যাই, তখন দেখলাম যে ছুটা থেকে শুরু করে মাতবর বাজার পর্যন্ত প্রত্যেক জায়গার মধ্যে বড় বাড়ির সম্পত্তি রয়েছে। ইভেন বড়গ্রাম পর্যন্ত বড় বাড়ির সম্পত্তি রয়েছে। আমরা দীর্ঘ অ্যানালাইজিং করার পরে কাউন্টিং করেছি যে আমাদের বড় বাড়ির কমপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 10 থেকে 15টা, মসজিদ রয়েছে 10 থেকে 15টা, মাদ্রাসা রয়েছে 5 থেকে 7টা, হসপিটাল, আমাদের যে কামরাঙ্গীরচরে যে হসপিটাল রয়েছে এটা বড় বাড়ির সম্পত্তির মধ্যে রয়েছে। আমাদের ঈদগাহ, যে আমাদের যে বড় গ্রামে যে ঈদগাহ রয়েছে, এটাও বড় বাড়ির সম্পত্তির মধ্যে রয়েছে। এবং বিদ্যুৎ অফিস আপনারা দেখতেছেন, এটাও বড় বাড়ির সম্পত্তির মধ্যে রয়েছে।
এত কিছু আমাদের বড় বাড়ির পরিবারের অবদান থাকার পরও দীর্ঘদিন যাবত, অনেক দিন যাবত এটার কোনো বিস্তর বা এটার কোনো পরিচিতি আমি দেখতেছি না। এটা আমার মনের ভিতরে একটা কষ্ট যে এত অবদান কামরাঙ্গীরচরের মানুষের জন্য এত অবদান রেখে গেছে বড় বাড়ির পরিবার, কিন্তু তাদের কোনো অস্তিত্ব এই কামরাঙ্গীরচরের মধ্যে নাই বা তাদের এই পরিচিতিটা নেই। আপনারা জানেন যে দীর্ঘ 400 বছরের মধ্যে বড় বাড়ির সন্তানরা বিচার কার্য পরিচালনা করেছেন। আপনার পূর্বের ইতিহাস ঘাটলে দেখা যায় যে কলিমুদ্দিন মাতবর, তারপর কলিমুদ্দিন মাতবর রয়েছে, বাসির মেম্বার ছিল, তারপর মিস্টার নুরুদ্দিন ছিল, তারা এইখানে লাল মিয়া মাতবর, অন্যান্য মুরব্বীরা ছিল যারা বিচার কার্য পরিচালনা করেছেন। সুতরাং ওভারঅল বিবেচনা করলে দেখা যায় যে আমাদের কামরাঙ্গীরচর বড় বাড়ির সন্তানদের কামরাঙ্গীরচর ইতিহাস তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং তাদের অবদান রয়েছে। তাদের অবদান যাতে ম্লান না হয়ে যায়, তাদের অবদান যাতে স্বীকৃতি পায়, কামরাঙ্গীরচর ইতিহাস লিখতে গেলে কামরাঙ্গীরচর বড় বাড়ির অবদানকে স্বীকার করতে হবে। তাই আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি যে না, আমরা একটা বড় বাড়ি ফাউন্ডেশন তৈরি করি, বা যার মাধ্যমে যা একটা প্ল্যাটফর্মে এখানে আমরা বড় বাড়ির সদস্যগণ এক একজন এক এক রাজনীতিবিদ আছেন, বিভিন্ন মতাদর্শের আছেন, ব্যক্তিগত মতানৈক্য থাকতে পারে, সমস্ত কিছু বাদ দিয়ে শুধু আমরা যে বড় বাড়ির সন্তান একটা বিষয়কে সামনে রেখে, হাজী কমরউদ্দিনের রক্তের সন্তান যে আমরা, এই একটা বিষয়কে সামনে রেখে আমরা আগে বাড়ছি, যাতে আমাদের এই একটা বিষয়কে বিবেচনা করে আমরা সমস্ত কার্যক্রমগুলো আমরা করতে পারি। অন্যান্য বিষয় যদি এখানে আনি, রাজনীতি যদি নিয়ে আসি বা ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে আসি বা জমি জমা দ্বন্দ্ব নিয়ে আসি, তাহলে আমাদের এই একতা হওয়া সম্ভব না। তাই এই একটা বিষয় যে আমরা বড় বাড়ির সন্তান, আমাদের কামরাঙ্গীরচর সৃষ্টির ক্ষেত্রে, কামরাঙ্গীরচরের ক্ষেত্রে বড় বাড়ির অবদান রয়েছে, এইটার দিকে বিবেচনা করে আমরা এই একটা বিষয়কে নিয়ে আমরা একত্রিত হয়েছি যে আমরা বড় বাড়ির সন্তান। সুতরাং আমি অনুরোধ করব যে আপনাদের পরিচয় দিবেন, এবং আমার যেটা আমি দেখেছি যে এখান থেকে ঠুরা থেকে বড়গ্রাম পর্যন্ত আমাদের টোটাল 155টা বাড়ি রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ির সামনে যদি একটা নেম প্লেট থাকে, আর নেম প্লেটের প্রথমে যদি বড় বাড়ি লেখা থাকে, মানুষকে কি পরিচয় করাইতে অন্য কোনো মাধ্যম লাগবে? মানুষ এসে দেখলে বুঝবে যে না, বড় বাড়ি কামরাঙ্গীরচরে বড় বাড়ি একটাই, এবং বড় বাড়ির মানুষের মনে অবদান আছে কামরাঙ্গীরচরে। সুতরাং আমি মনে করি যে আমাদের পূর্বপুরুষগণ, এবং আপনারা জেনে থাকবেন যে কামরাঙ্গীরচরের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি সম্পদ দান করে গেছেন বড় বাড়ির সন্তানগণ। ছাতা মসজিদে আপনারা জানেন যে প্রায় 90% জায়গা রয়েছে। বড়গ্রাম বড় মসজিদে প্রায় 8 বিঘা সম্পত্তি দেওয়া হয়েছে মসজিদের জন্য, যেটার বর্তমান মূল্য 160 কোটি টাকা। এবং এই নিজামবাগ বা অন্যান্য জায়গায় যে দানগুলো করে গেছে, বড় বড় দান করে গেছেন, কিন্তু আমাদের এগুলো আসলে পরিস্ফুটন হয় নাই, পরিচিতি হয় নাই। আমার ইচ্ছা বা আমাদের সংগঠনের এই একটাই ইচ্ছা রয়েছে যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যাতে বড় বাড়ির নেম প্লেট লাগে, প্রতিষ্ঠান, এবং প্রত্যেকের বাড়ির সামনে একটা করে নেম প্লেট থাকবে, যার ব্যক্তিগত নাম থাকবে, এবং সাথে বড় বাড়িটা অ্যাড থাকবে, যে না আমরা বড় বাড়ির সন্তান, যে এইটা অ্যাড থাকবে। তাহলে আমার মনে হয় কোনো মানুষকে, কামরাঙ্গীরচরের কোনো মানুষকে চিনানোর জন্য মুখে বলতে হবে না, সে দেখলেই বুঝতে পারবে যে না, এটা বিশাল বড় একটা পরিবার। এবং কামরাঙ্গীরচরের ইতিহাস আমার মনে হয় যে বড় বাড়ি ছাড়া কল্পনা করা যাবে না এবং রচিত হবে না। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে দেখেন, একটা সময় বিভিন্ন রকম থাকে, এখন একটা অবস্থানে আছে কামরাঙ্গীরচরে শুধু বড় বাড়ির মানুষই নাই, এখন বিভিন্ন বাইরে থেকে অন্যান্য মানুষগণ এসেছে, এবং আস্তে আস্তে আমাদের পরিবারটা বিলীন হয়ে যাচ্ছে। যদি আমরা এটাকে ধরে না রাখি, পরবর্তী প্রজন্মের জন্য এটা ক্ষতিকর হিসেবে থাকবে।
এই জন্য আমার অনুরোধ যে পরবর্তী প্রজন্ম যাতে বুঝতে পারে এবং পরিচিতি লাভ করতে পারে, বা পরবর্তী প্রজন্ম যাতে এটাকে এগিয়ে নিতে পারে, এই জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আমরা আমাদের যে প্রথম যে 2টা পদক্ষেপ নিয়েছি, যে প্রথম হচ্ছে আমরা যে নেম প্লেটগুলো, নাম ফলকগুলো স্থাপন করব, এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। এবং পরবর্তী এবং আমাদের এই প্রোগ্রামগুলো আমরা কন্টিনিউ করব। যেমন আজকে একটা প্রোগ্রাম হয়েছে আমাদের 2019 সনে সাতা মসজিদে একটা প্রোগ্রাম হয়েছিল। আজকে প্রায় 6 বছর পরে একটা প্রোগ্রাম হয়েছে। আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামগুলো যাতে আরো ঘন সময় হয়, অল্প সময়ের মধ্যে হয়, 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এই প্রোগ্রামগুলো হয়, পারস্পরিক মিল মহব্বতটা যাতে বাড়ে। এই জন্য আমাদের এই প্রোগ্রামগুলো আরো শর্ট করব, যাতে অল্প সময়ের মধ্যে সব জায়গার মধ্যে এটা বিস্তার লাভ করতে পারে। ঐতিহাসিক লালগুদাম তারা মসজিদের সম্মানিত সদস্য সচিব সেক্রেটারির দায়িত্ব যিনি পালন করছেন আমাদের হাজী ইমামউদ্দিন ভাই এই বিষয়ে 2-1টি কথা বলবেন। আমরা বড়বাড়ি বংশের 4 পরিবারের এক পরিবার। আমাদের এই 4 পরিবারের এক পরিবার, এইভাবে আমরা যদি সবাই একসাথে হই তাইলে আমাদের বড়বাড়ি যে আছে আমাদের সাথে ইনশাল্লাহ আশা করি আমাদের যে অনুদান আছে এই অনুদান এবং আমাদের সাথে কারো সাথে মিল হবে না, কারণ আমরা এই দেশের কামরাঙ্গীরচরের সবচেয়ে বড় পরিবার। আমাদের চেয়ে বড় পরিবার মনে হয় না কামরাঙ্গীরচরে আর আছে, কিন্তু আমরা একজন আরেকজনকে কেউ চিনি না। এই জন্য আমরা আজকে এই মিলন মেলা অনুষ্ঠান আয়োজন করেছি। আচ্ছা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই বড়বাড়ি ফাউন্ডেশনের জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের নিজামবাগ এলাকার নিজামবাগ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি, আমাদের বংশের অন্যতম ব্যক্তি আমাদের হাজী আব্দুর রহিম ভাই। হাজী আব্দুর রহিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যে আমরা যদি যে ঐতিহ্যবাহী বড়বাড়ির পরিবার, সেই বড়বাড়ির পরিবার আজকে বিলুপ্তির পথে। আমি আজকে থেকে মনে হয় 2 বছর আগে হঠাৎ আমার জাহির ভাইয়ের সাথে কথা হলো যে আমরা এই বড়বাড়ি নিয়ে কাজ করতেছি, আমরা তো আমাদের এখানে সংগঠন আছে সচেতন নাগরিক সমাজ, তো আমরা আসলে এটা করলে কেমন হয়। তখন আমি চিন্তা করলাম এটা তো ভালোই হয়, এটা কেমনে কি করা যায়, তখন এটার মধ্যে কারে কারে সম্পৃক্ত করা যায়। যেমন আমরা যে সাইফুল, তারপরে জামাল, ওদেরকে সম্পৃক্ত করলাম, ওই তোফাজ্জলের সাথে আলাপ করছিলাম, আর বাড়ির মধ্যে কার সাথে আলাপ করা যায় চিন্তা করবো। তখন তো আমাদের পরিস্থিতি অনুকূলে না। তারপর আমরা হালকা হালকা ভাবে যেমন চেয়ারম্যানের সাথে কথা বললাম, বললো হয় এটা তোমরা করো, কোনো সমস্যা নাই, এটা আস্তে আস্তে ঠিক হবে। এরপরে যখন আমাদের আল্লাহ সুযোগ সুবিধা করে দিল, এরপরে আমরা এটা আরো বৃহত্তর পরিসরে করার জন্য আজকে আগস্টের পরে থেকে কয় মাস হয়েছে, প্রায় 7 মাস, যে এই পর্যন্ত আসতে আমাদের 7 মাস লাগছে। কিন্তু আমরা এখন এই সময়টাকে আর পিছনে যা হয়েছে এটা করতে চাই না। আমরা যাদের সামনে, কারণ বক্তব্যের মধ্যে যে যা বলার সবাই তো বংশের সমাজে সবাই বলে গেছে, কিন্তু আমরা যাতে এই একতাবদ্ধতা ঠিক মতো থাকতে পারি, সেই রমদগঞ্জের হিসাব যাতে আমাদের মধ্যে পুনরায় ফিরত আসে। যেহেতু আমাদের কামরাঙ্গীরচরের মধ্যে এখন অনেক লোক বহিরাগত, আমরা স্থানীয় কয়জন, হয়তো আমাদের বড়বাড়ির ফ্যামিলি, এটা তো আমাদের একটা গোষ্ঠী, কিন্তু এরপরও আমাদের স্থানীয় আছে, কিন্তু আমাদের সেই স্থানীয় বাদ দিয়েও বহিরাগত বেশি এখন অনেক বেশি। এখন আমরা যদি একতাবদ্ধ না থাকি তাইলে তো অনেক খারাপ। আমরা একতাবদ্ধ হব এই জন্য না যে মানুষের সাথে মানে জোর খাটাবো, এরকম না। আমাদের যে বড়বাড়ির একটা ঐতিহ্য আছে, যেমন আগে কিন্তু কামরাঙ্গীরচরের বিচার আচার মানেই বড়বাড়ি। যেমন আমার লাইফে তো আমি দেখলাম, যেমন আমরা ফজলু ভাই বিচার করতে চাইতো সেই আটির বাজার, আমি দেখতাম লালা কাকায় বিচার করতো, মানে বড়বাড়ির মাতবর এইসব মাতবরি করতো। এর মানে যেমন মনে করেন আমাদের একটা অনেক গর্বের বিষয় যে আল্লাহ পাক ওনাদেরকে পরবর্তী প্রজন্মতে আমাদের হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যানকে আল্লাহ পাক আমাদের বংশে দিছে, যার জন্য আমাদের বংশে এখন একজন কথা বলার মতো লোক আমরা পাইছি। কথাটা কি সত্য বললাম নাকি? তাইলে আমাদের যেহেতু সামনে এই সুযোগটা আছে, উনি যখন এখন পর্যন্ত আছে, জীবিত আছে, ওনারে আমরা সামনে রেখা আগামীতে কিভাবে কি করব
এই পরিকল্পনাটা করার জন্যই আমি সবার কাছে অনুরোধ করতেছি। এবং ওই যে আমার বলে গেছে যে আমরা যাতে এক অনুষ্ঠান 6 বছর আগে হয়েছে, আমরা সেই 6 বছর যাতে আর না হয় এই পরিকল্পনা করব। এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা সবার দরকার, যেমন সার্বিক সহযোগিতা সবার দরকার এবং সবসময় খোঁজখবর রাখা, একে অন্যকে যেমন বলতে মনে নাই কিন্তু নিজের থেকে বলা যে ভাই এটা কি করছেন, আর অমুক দিনে করার কথা ছিল, এটার আর কি করতে হবে। এইভাবে যদি সবাই খালি উৎসাহ দেয় তাহলে সবাই উৎসাহিত পাবো। এখন আপনারা যদি এই কাজ করার জন্য সবাই মনে করেন যে না এটা করা দরকার বা বংশটা ঠিক রাখা দরকার, তাহলে আমি আশা করি সবাই এটা এইভাবে আগে আসবেন। আর আমরা অবশ্যই ভবিষ্যতে আমরা সবাই অনুরোধ থাকবো, কারণ আজকে সবারই বয়স হয়ে গেছে, আমরা পোলাপান ছিলাম, এখন আমরা মুরব্বী হয়ে গেছি। সবাই দেখা গেছে এখন যারা পোলাপান ওরা কেউ কারো সন্তান ছিল না, যেমন আমি সম্পূর্ণ চিনি না। সেদিন কি হয়েছে এক ঘটনা, সাইফুল আমার কাছে আওলাদরা পাঠাইছে এক কাজে, তো আওলাদ যে আমার কাছে গেছে, আমি ছিলাম সেলুনে, তো ও আমার ফোন দিয়েছে, আমি বলছি আমি সেলুনে, তো আওলাদ সেলুনেই গেছে। সেলুনে যে ওর ইটার কথা বলছে, তো আমি বলছি যে ঠিক আছে, এটা কালকে আমি সমস্যার সমাধান হয়ে যাব। কিন্তু আমি তখন ওরা জিজ্ঞেস করি নাই যে ওকে, আমি মনে করছি ওর বাড়ি নুরবাগ, আমি জানি যে ওর হয়তো রহমতুল্লাহ পোলাপান হইব, এরকম হইব। কিন্তু কি দুর্ভাগ্য যে আমি যখন চিনি না এখন আমার ভাই, তাহলে আমার ছেলে ওদেরকে কোত্থেকে চিনবে, যাতে আমাদের এইরকম পরিস্থিতির মুখে আর আমাদেরকে পড়তে না হয়, এই জন্যই আমাদের প্রচেষ্টা। এই আমাদের যে বংশধরদের নিয়ে যে একটা আলোচনা এবং পরিচিতি সভা, এই উদ্যোগ যে নিয়েছেন, আমি আমার অন্তরস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই উদ্যোগটি আরো আগে হওয়া দরকার ছিল। আমরা আমাদের যে আত্মীয় স্বজন এবং বংশধর অনেককে আমরা চিনি না। হ্যাঁ, আসলে এইভাবে অনুষ্ঠান করা হবে না, আমাদের মধ্যে মাঝে মধ্যে নিজের মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ থাকা দরকার। হ্যাঁ, আমরা যদি যোগাযোগ রাখি তাহলে আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তাই না? হ্যাঁ, এই অনুষ্ঠান করলাম, আবার 10 বছর খোঁজ খবর থাকবে না। আশা করি আমরা যে এই যে সবাই যে স্বাক্ষর করছে এবং নাম ঠিকানা, আমরা যে মোবাইল নাম্বারটা নিয়ে সবার সাথে যোগাযোগ রাখি, হ্যাঁ, এতে পারস্পরিক বন্ধন শক্তিশালী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এই একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আজকে এখানে উপস্থিত হতে পারে আমি খুব গর্বিত বোধ করছি। এখানে আমার আত্মা, আমার হৃদয়, আমার রক্ত, এখানে এসে আমি খুব আনন্দিত বোধ করছি, নিরাপদ বোধ করছি। এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সর্বোচ্চ এই বংশের বয়োজ্যেষ্ঠ যে আমার সিদ্দিক কোম্পানি চাচা, তারপর উপস্থিত আছেন হাজি মোহাম্মদ ফজলুল হক চাচা, হাজি মোহাম্মদ হাজি ফজলুল করিম কাকা, আবার আমার শ্রদ্ধেয় বড় ভাই সুলতানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কামরাঙ্গীচরের উজ্জ্বল নক্ষত্র হাজি মোহাম্মদ মনির হোসেন ভাই, হাজি মোহাম্মদ জহিরুল হক এবং আরো যারা উপস্থিত আছেন সকলের নাম নিলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সকলকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম। প্রথমে এতক্ষণ মনোযোগ সহকারে বক্তব্য শুনলাম। প্রথমে আমি 2-4টি কথা আপনাদের না বললেই নয়। এখানে যারা বলেছেন আমাদের এই বড় বাড়ির বংশের ঐতিহ্য একসময় বিলীন হয়ে যাচ্ছে, আমি পার্সোনালি তাদের সাথে একমত নয়। আজকেও আমাদের বংশে এমন উজ্জ্বল নক্ষত্র আছে যারা এই কামরাঙ্গীচরকে নেতৃত্ব দেয়, যারা ঢাকা মহানগরকে নেতৃত্ব দেয়, যাদের পরিচিত সমগ্র বাংলাদেশ ব্যাপী আছে। সুতরাং তাদের গর্বকে কোনো অবস্থায় আমরা মলিন করতে পারি না। আমাদেরকে ভাবতে হবে আমাদের এই পরিবারের সর্বকনিষ্ঠ যে সন্তানটি আছে তাকে নিয়ে, যে সবচেয়ে দুর্বল তাকে নিয়ে, তাহলে আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্ষমতা বাড়বে, আমাদের এই ফাউন্ডেশনের সবার আগ্রহ বাড়বে। তাই আমি যারা সমন্বয়কারী তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা একটু সকলকে আশ্বস্ত করবেন আমাদের এইখানে সবচেয়ে গরিব দুঃখী মেহনতি যে মানুষটি আছে তাদের জন্য আপনি কি করতে চান। আমরা আমাদের পূর্বপুরুষগণ এলাকার মধ্যে অনেক কিছু অবদান করে রেখে গেছেন তাদের অক্লান্ত পরিশ্রমে। এখন আমরা জীবিত আছি, আমরা জীবিত দশায় এই সমাজের জন্য, এই বড় বাড়ির জন্য, কামরাঙ্গীর জন্য কি করতে চাই, আমাদেরকে এমন কিছু উদ্যোগ নিতে হবে। তাহলেই আমাদের এই ফাউন্ডেশন আজকে থেকে আরো আমাদের পরে যে পূর্বপুরুষগণ আছে, আমি এই বংশের 5ম পুরুষ, আমার পরও আরো 2টা জেনারেশন স্টিল আমার সন্তান আছে, আমার ভাতিজারা আছে, আমি মনির ভাইয়ের সুবাদে আমি আজকে দাদা, তো সুতরাং আমার আর 7ম পুরুষ চলতেছে। আরো যাতে
আরো 7 পুরুষ আসার পরও যাতে আমাদের বড় বাড়ির ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্যকে সামনে নিয়ে যাতে যেই সকল কার্যক্রম হাতে নেওয়া দরকার সেই সকল কার্যক্রমগুলিকে হাতে নেওয়ার জন্য সমন্বয়কারীদেরকে বিশেষভাবে অনুরোধ করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমাদেরকে এই বড় বাড়ি ফাউন্ডেশন সম্পর্কে দু একটি কথা বলার জন্য হাজি হারুন বাচ্চা সাহেব তো আসেনি, হাজি মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব দু একটি কথা আমাদেরকে শোনাবেন ইনশাল্লাহ। শ্রদ্ধেয় মুরব্বিয়ান চেয়ারম্যান সিদ্দিক সাহেব, উপস্থিত চেয়ারম্যান মনির সাহেব, উপস্থিত আমাদের বংশীয় যারা আছে তাদের সবাইকে মোবারকবাদ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বংশের ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা যে এবং আমাদের যারা একত্রবদ্ধ হয়েছি এবং এটা অনেক ভালো অনুষ্ঠান, পরিচিতি হিসাবে আমাদের পরিচিতি হিসাবে আরো পূর্বেই দরকার ছিল। এখন আমরা যারা আছি, আমাদের বংশীয় যারা আছে, আমাদের শিকড় অনেক দূর চলে গেছে। এখন আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করে একত্রিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের বংশধরকে সম্মানিত করতে হবে। আমরাই ছিলাম এই দেশের বা এই কামরাঙ্গীরচরের প্রধান, মাতব্বর, চেয়ারম্যান, সব কিছু আমাদের মধ্যেই হয়েছে। আমাদের আরও পূর্ব থেকে দরকার ছিল এইখানে মন্ত্রী পর্যায়ে আমাদের আসার দরকার ছিল। আমরা শিক্ষা দীক্ষায় অনেক পিছনে পড়ে গেছি। যদি শিক্ষা দীক্ষা এবং সবাই উপযুক্ত থাকা হতো তাহলে আমরা মন্ত্রী পর্যায়ে চলে যেত। আর যাই হোক, আমরা চেষ্টা করব সবাই যেন একত্র থাকতে পারে, ঐক্যবদ্ধ থাকতে পারে এবং এই দেশের নেতৃত্বকে ধরে রাখতে পারে, আমি এই আশা করব। এবং আমাদের যারা বর্তমানে শুধু আমরাই আমাদেরকেই চিনি, কিন্তু আমাদের ছেলেপেলে নাতিপতি কাউকে চিনি না। আমাদের যদি সামনে দিয়েও চলে যায়, অথচ আমার খুব ঘনিষ্ঠ, কিন্তু আমরা তাকে সম্মান দিতে পারি না, কারণ আমি তো তাকে চিনি না। এই জন্য আমাদের অনেকেরই আমাদের সামনে দিয়ে চলে যায়, আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনি না, যার জন্য সম্মানও দিতে পারি না। আমি আশা করি এখন যে পরিচিতি অনুষ্ঠান, এটা হলো পরিচিতি অনুষ্ঠান, আমরা সবাইকে যেন জেনে রাখি এবং ভবিষ্যতে যেন সবাইকে চিনে রাখি। এই জন্য আমি যে চিন্তা ভাবনা করছি, একটি ছবি সহ প্রত্যেক বংশের ছবি সহ নাম সহ দেওয়ার জন্য, বই আকারে সবাইকে দেওয়ার জন্য আমি আশা করি চেয়ারম্যান সাহেব এটা নিতে পারে। হ্যাঁ, বাস্তবায়ন করার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব। আমি শেষে আর কিছু বলার নাই, তো আমরা ঐক্যবদ্ধভাবে সবাই থাকব এবং আমরা ঐক্য থাকলে আমাদের সব কিছু আমাদের হাতেই থাকবে, চেয়ারম্যান মেম্বার সব কিছু আমাদের হাতে থাকবে ইনশাল্লাহ। আমাদের মাসুম আহমেদ সাহেব একটা কথা বলছেন যে আমরা মানে দুর্বলদের জন্য কি করতে পারি এটা ভাবা উচিত। এই জিনিসটা আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে বইটা প্রথমে আমরা যখন এই সংগঠন মানে এটা পরিচালনার জন্য কিভাবে করব এটা আলোচনা করি, তখন আমি বলছিলাম যে আমরা এখানে একটা সমিতির মতো করি, যারা সবলরা এখানে চাঁদা দিবে, দুর্বলরা নিবে। তো জাহাঙ্গীর ভাই বললো যে আজকে যদি এই ঘোষণাটা দেই, সবাই মনে করবে যে এরা এদের স্বার্থের জন্য আমাদেরকে ডাকছে। কাজেই হ্যাঁ, এই জন্য আমরা করি নাই। তবে সামনে আমাদের এই বড় বাড়ি ফাউন্ডেশন
কিভাবে কি করা যায়, যেমন সবাই সম্মিলিতভাবে করব। এবং অবশ্যই আমরা আমাদের এটা মাথায় আছে, এবং মাসুম এটার মধ্যে থাকবে, সম্পৃক্ত আছে। মাসুম আছে, নাহিদ আছে, আরো কিছু কিছু লোক আছে যারা আমরা সম্পৃক্ত। আমরা ওই যে আরিফ আছে, মানে এখন তো সবার নাম হয়তো মনে আসবে না, কিন্তু এটা আমাদের মাথায় আছে। আমরা সামনে ওই যে জুম্মুর আছে আমাদের বাড়ি থেকে, আমি আছি, ইমামতি আছে, মানে জামাল আছে, আর জাহাঙ্গীর ভাই তো আছে। এটা আমাদের মাথায় আছে, এটা আমরা সামনে করবো ইনশাল্লাহ। এখন আপনাদের মাঝে দু একটি কথা বলবেন আমাদের নিজামবাগ এলাকার মুরব্বী, আমাদের নিজামবাগ মাদ্রাসা মসজিদ এবং কবরস্থানের সম্মানিত মোতোয়াল্লি হাজী মোহাম্মদ ফজলুল করিম সাহেব। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আমরা একটা সৎ উদ্দেশ্যে আমাদের বড়বেরা গোষ্ঠী যারা সৎ উদ্দেশ্যে একত্র হইতে পারছি, এই জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমার আগে থেকে একটা উদ্দেশ্য ছিল যে আমার উদ্দেশ্যে আমার ভাতিজা বলছে যে একটা আমরা সমিতি গঠন করব। এই সমিতি আমি ছোটকালে আমার আব্বার সাথে 10 বছর 12 বছর আমরা যাইতাম। 10 বাড়ির মধ্যে একটা গোলমাল হয়েছিল অনেক বড় ধরনের, 14-15 জন মাথা ফাইটা হসপিটাল ভর্তি হয়েছিল। হয়েছে বিচার 10 বার 12 বার হয়েছে বিচার, শেষ পর্যন্ত আমার আব্বা এটা সাইনি বিচার করছে। ওই সাথে আমিও গেছি ওই সাথে। ওই রকম আমাদের একটা উদ্দেশ্য যেন আমরা একটা সমিতি গঠন করি, আর এই সমিতির উদ্দেশ্য থাকবো যত গরিব গোরামা, যত এতিম, তারপরে যারা আছে বিয়ে শাদীর ব্যাপারও আমাদের আসে, আত্মীয় স্বজন যারা আছে, এরা আমরা একটা সমিতি করব, একটা কিছু ফান্ড গঠন করব। এই ফান্ড আমরা এই ফান্ডের মাধ্যমে এই ফান্ডটা আমাদের কোনো কাজ কারবারে জড়বে, আর যত টাকা আয় হবে এটা আমরা গরিবদের মধ্যে বিতরণ করব। এই জন্য আমাদের হলো বড় ভাইরা সমিতি, বড় ভাইয়ের সমিতি হবে এটা। এই নাম নিয়ে আমরা বড় ভাইরা সমিতি গঠন করব, এবং পুরো কামরাঙ্গীরচরের মধ্যে যত গরিব গোরাবা আছে আমরা চেষ্টা করব সবার যত দুঃখ কষ্ট আছে আমরা ওইটা দূর করার জন্য। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। আমাদের এই মুহূর্তে বক্তব্য দিবেন আমাদের নিজামবাগ এলাকার বিশিষ্ট মুরব্বী এবং হাজী নিজামুদ্দিন সাহেবের বংশধর জনাব মোহাম্মদ ফজলুল হক, হাজী মোহাম্মদ ফজলুল হক সাহেব। বড় বড় বংশধরের তো খালি সবার ইতিহাস শুনলেন, কিন্তু ছোট্ট কিছু ইতিহাস শুক্রার্থে শুনেন। আজকে এই বংশ 400 বছর ধরে এই দেশে মাতৃ করতেছে। 2-3 জন সবসময় আছে, তাদের হিসাব নেন আপনারা। ব্রিটিশ আগে মাতৃ করে গেছে হাজি ওয়াদ গাজীর আব্বাজান কমরুদ্দিন ব্যাপারী মৃত্যুর পরে ওনার সন্তান করে গেল। 300 বছর পর্যন্ত এটা সে মাতৃ করলো। আজও পর্যন্ত 2-3 জন মাতৃ আছে। এখানে আমার এই দেশের মানুষের বিপদ আপদের সময় এই বংশ সবসময় পাশে আছে, কোনো সময় পাশের তো শরীর হয়ে যায় নাই, ইনশাল্লাহ যাইব না। আজকে এই দেশে ধরুন মিস্টারের নাম মন্ত্রণালয়, মিস্টারে এই দেশে বহুত মাতৃ সতরে করে গেছে। মিস্টারের নাতিরা করে গেছে, লালে মেম্বার, বাদশারা, তারপরে ধরেন বড় গ্রামে আছে নুরু মেম্বার, বাসির বোর্ড, জাহেরুদ্দি, এদেরকে নাম আপনারা সবাই অনেক জানেনও না, শুনেনও নেই। এরা সবসময় মাতৃ কথা আছে এই দেশের কামরাঙ্গীরচরের বড় বড় গোষ্ঠীর মাতৃ 300 বছর ধরে চলতেছে। কেউ যদি ইতিহাস শুনতে চান আমার কাছে আইবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। এই দেশের মানুষের বিপদ আপদের সময় সবসময় এই গোষ্ঠীর লোক আছে। আচ্ছা, আর তো ছোট্ট একটা ঘটনা শুনেন। ব্রিটিশ টাইমে বালুচরের নাম অনেকে জানেন। বালুচরে আমার মাটি ব্যবসা ছিল। এক লোকে বলছে যে আপনার দেশে একটা বাহাদুর জন্ম হয়েছে। বাহাদুরটাকে রায় মিস্টার কেমনে বুঝলেন? ব্রিটিশ আমলে জিঞ্জেরা বাস তুফানে আশা করছিল বালুচর। কথা কবে না বুঝলে আমার জিজ্ঞাসা করেন। তার বিনা শর্তে তার বাহাদুরিটা একটু শোনেন। মিস্টার বড় গ্রামের আমার বংশের লোক, তখন ক্যানগুঞ্জের বসিয়া সব বালুচরের লোকেরা ধরল। বাসায় সেতু বানিয়ে না, এ পড়ছে গরিব গ্রামের মানুষ 2-3 সপ্তাহে নিচে তো জানে না।
জিঞ্জিরাতে কেরানীগঞ্জের দারোগা আসা গ্রামের অর্ধেক মনে বান্ধা ফেলাইছে, কারো কথা শুনে না, নৌকা ধরে ফেলাইব। তো একজনে বলে যায় যদি বাঁচতে হয় তো মিস্টারে ডাকাও। তো 2-3 জনে দৌড় দিছে, এই মিস্টারে ডাকা নিছে। মিস্টারে এগুলো তুমি তুফানে বাস লয়ে গেছে, কে কোন দিকে তোমরা কামনাগি চলে লোক বাংলা কেলে গা কেলে বান্ধব এটা জব্দ আগে তুমি দেখছো আর বাস চুরি করছে, ছাড়াও সপ্তাহের ভান ছাড়াও, নাহলে এখানে একজনের চাকরি থাকবো না। এই জন্য এই মিস্টারে বিনা স্বার্থের উপকার করেছে এই বংশের মানুষ। আর একটু ঘটনা কুমিরে বলে ছেড়ে দিও। এই যে কুদ্দুসের নাম বলে গেল, কুদ্দুসের জ্যাঠা ছিল, তার নাম হইল পানাউল্লাহ মাতবর। ব্রিটিশ আমলে কেরানীগঞ্জে একটা মার্ডার হয়েছিল, এই মার্ডার লাশের নাম পাওয়া গেছে নদীত লাশে পর পাওয়া গেছে। তখন করলো কি দারোগা বসে 10 বানল, এই মার্ডার তোমরা করছো। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো এই টাইমে দারোগা পুলিশ দেখলে কাঁপছে। তখন কয়েকজনে বললো যে এখন পানাউল্লাহ মেম্বার ছাড়া এটা আর উপায় হইব না। পানাউল্লাহ আমার বংশের, এই যে ইয়াদ আলীর নাম হয়ে গেল, ইয়াদ আলীর ভাই, ইয়াদ আলীর ছোট ভাই না বড় ভাই এটা আমার খেয়াল নাই। তো সবকে মিললে ওনারে ধরে লয়ে গেল। ওনার ওজন আসলো 4 মণ, ওনার ধরে না নিলে উনি আটতে পারে না বেশি। তো গিয়া দারোগা গেলে, এই দারোগা এই বেটা নম তোর মার্ডার এলে হ্যাঁ পাপ, তুই আমার কামড়ে চরের মধ্যে মানুষ বানলে খেললি গা, এই নমর বাচ্চা। তাই এলো দারোগা হিন্দু আসলে ব্রিটিশ টাইম তো 70 নাহলে এখন লাইতেই মেরে হলাম, এত বড় বাহাদুর আছিল। তো কামরাঙ্গীরচরের মানুষ সবসময় এই দেশের জনগণের পক্ষে আছে, যুগে যুগে আছে, ইনশাল্লাহ বর্তমানও আছে। আসসালামু আলাইকুম। আসলে কামরাঙ্গীরচরের যত অর্জন সবকিছুই কিন্তু হাজী কমরুদ্দিন সাহেবের বংশধরদের হাতের দ্বারাই হয়েছে। আমি একটা বই পড়েছিলাম, আপনার ঢাকার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটি বই, সবচেয়ে বেশি যে বইটি প্রচলিত 400 বছরের ঢাকার ইতিহাস, লেখক নাজির হোসেন, উনি ইতিহাসবিদ। সেই বইতেও উনি উল্লেখ করেছেন হাজী ফয়জুদ্দিন সাহেব এবং হাজী কমরুদ্দিন সাহেবের বংশধরদের কৃতিত্বের কথা। বাচ্চান খা বা কামরাঙ্গীরচর নামের যে উৎপত্তি, এগুলোর ইতিহাস উনি সেই বইতে লিপিবদ্ধ করেছেন। ঢাকার ইতিহাসের মধ্যে ওই বইটি সবচেয়ে বেশি সমাদৃত, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো আপনার যদি সময় সুযোগ থাকে ওইটা পড়বেন ইনশাল্লাহ। ওখানে আমাদের বংশের পরিচয় কামরাঙ্গীরচরের সাথে জড়িত। আচ্ছা, কামরাঙ্গীরচরের শুরু থেকেই এই পর্যন্ত সব দিক থেকেই আমাদের পূর্বপুরুষরাই নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও দিবেন, আমরা সেই আশাবাদ রাখি। আধুনিক কামরাঙ্গীরচর আমরা যারা দেখেছি যে কামরাঙ্গীরচর একটি পানিতে নিমজ্জিত, বর্ষাকাল মানে এখানে বন্যা হইতো। ওই পরিবেশ থেকে, ওই অবস্থা থেকে আমাদের হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে কামরাঙ্গীরচর যে অভূতপূর্ব এক উন্নয়ন ঘটেছিল, যেই কামরাঙ্গীরচরের 50,000 টাকা দামের কাঠায় জায়গা বিক্রি হইতো, রাতারাতি মাত্র 2-3 বছরের মধ্যে সেই কামরাঙ্গীরচরে 20 থেকে 25 লক্ষ 30 লক্ষ টাকা জায়গার দাম বেড়ে গেল। মনে আছে আপনাদের? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবেন যে এখন কামরাঙ্গীরচরে প্রায় 1 কোটি টাকা কাঠার জায়গাও আছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই জায়গা কিন্তু 10,000-20,000 টাকায়ও বিক্রি হইতো এক সময়। তো এই যে অর্জন, এটা আমাদের বংশের একজন বাতি হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেবের দ্বারাই হয়েছে। আপনি দেখেন যে আজকে যে আমরা লোহার ব্রিজ দিয়ে যে আসা যাওয়া করতাম আগে এক সময়, এগুলা আমাদের সিদ্দিক চেয়ারম্যান সাহেবের আমলেই হয়েছে। আপনি যে এই লোহার ব্রিজের পাশে যে ব্রিজ এবং কোম্পানি ঘাটের ব্রিজ বলেন আর নরিমার্কি ব্রিজ, সমস্ত কিছু কিন্তু আমাদের বংশের দ্বারাই, আপনাদের প্রিয় একজন ভাই বা এই বংশের বাতি হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেবের দ্বারাই হয়েছে। হাজী মোহাম্মদ সিদ্দিক চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। ইনশাল্লাহ আমরা এখন স্বপ্ন দেখি আমাদের এই বংশ থেকে ইনশাল্লাহ সংসদ সদস্য হবে, সেই প্রত্যাশা আমরা রাখি। আমরা যদি আমাদের বংশকে এক হয়ে আমরা কাজ করি, সবাই যদি এক হই, কোরআন হাদিস অনুযায়ী বলা আছে যে তোমরা এক হয়ে চলো, তোমরা একসাথে চলো, এক হয়ে চলো।
অথচ আমরা 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 যদি নিজেদের বংশের লোকরাই যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে তো দুষ্কৃতিকারীরা যারা নাকি এই এলাকায় ওই যে কামলা দিতে আসছিল, মজুরি খাটতো আর বুড়িগঙ্গা নদীতে ডাকাতি করতো, তারাই তো আবার এই এলাকায় পাঠিয়ে হবে। আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? অবশ্যই দিব না। আমরা আমাদের পরিবারের ঐতিহ্য ধরে রাখবো। হাজী কমরুদ্দিন সাহেব এবং ফজলুদ্দিন সাহেব সহ ওনারা যে ঐতিহ্য রেখে গেছেন, আমরা এই জেনারেশন আমরা সেই ঐতিহ্যকে ধারণ করি, আমরা সেই থেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া পরিচালনা করবেন আমাদের বংশেরই একজন আলেম মুফতি হাবিবুল্লাহ পারভেজ। মুফতি হাবিবুল্লাহ পারভেজকে দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر يا رب العالمين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا رحمن يا رحيم يا غفور يا غفار يا عزيز يا جبار يا منار يا فتاح أي رب العالمين أي আরশের মালিক, আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করেন। আয় রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করেন। আয় রব্বুল আলামিন আমাদের হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ আমাদের নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি যেভাবে চললে খুশি হন আয় আল্লাহ আমাদের ওইভাবে চালান। আয় আল্লাহ আমাদের জিম্মা আপনি নিয়ে নেন। আয় রব্বুল আলামিন যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন। আয় রব্বুল আলামিন যত খারাপি আছে সকল খারাপি থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ নজরের নজরি থেকে, আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আয় রব্বুল আলামিন আজকের মজবাকে কবুল করেন। আয় আল্লাহ আজকে আমরা একে অপরের সাথে পরিচিত হয়েছি, আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আপনি একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দেন। আয় রব্বুল আলামিন একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দেন। আয় আল্লাহ একে অপরের দূর সময়ে সহযোগিতা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আয় রব্বুল আলামিন আয় আরশের মালিক, আয় আল্লাহ আমাদের বংশের যারা মুরব্বী আছেন আয় আল্লাহ এই এখন থেকে নিয়ে আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত মুরব্বী কেরাম আছেন আয় আল্লাহ সকলের কবরের আযাব আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করেন। আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। আয় রব্বুল আলামিন আয় আল্লাহ এই সংগঠনকে আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ এই সংগঠনকে কবুল করেন। আয় আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমাদের এই দোয়াগুলো কবুল করেন। আয় রব্বুল আলামিন আমরা যারা মুরব্বী আছি আল্লাহ আমাদের মুরব্বীদের নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ তাদের সুস্থতা, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমাদেরও সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ সকল প্রকার খারাপি থেকে আমাদের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.